আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা, দেশি পণ্যের গায়ে 200 টাকা লেখা হলে দাম বেশি, আর বিদেশি হলে 500 টাকাও স্ট্যান্ডার্ড মনে হয়। আর এটা আমি কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। একটা সময় ছিল যখন নতুন সিনেমা মানেই এক পক্ষের কপি কপি বলে চিল্লানো। একটা সময় ছিল যখন বাংলাদেশের অধিকাংশ সিনেমা বিদেশি সিনেমার থেকে অনুকরণ করা হতো। আর একটা সময় ছিল যখন সিনেমা রিলিজ মানেই আলোচনা না, বরং এক পক্ষ পোস্টার দেখেই রায় দিত, আরে এটা তো অমুক সিনেমার কপি। আমাদের কোনো সিনেমা দেখলেই ওরা প্রথমে সন্দেহ করে, পরে বিচার করে, এবং সেটা যদি ভালো হয় তাহলে প্রশংসা করতে তাদের মুখ শুকিয়ে যায়। তারা সিনেমা হলে যাওয়ার আগে নয়, বরং কপি খুঁজে বের করাইছিল তাদের ফার্স্ট ডে ফার্স্ট শো। তাও সত্য। তখন গল্পটা না, মিলটা খুঁজতো সবাই, এবং তাদের ভাবটা এমন ছিল যে আমরা নিজে থেকে কিছুই করতে পারি না। কিন্তু সেই সময় কেটে গেছে চাচা। এখন আমরা শুধুমাত্র কপি ঠেকাই না, বরং আমাদেরকেই কপি করা হয়। ইস, মিথ্যে কথা। কি যে কন, এক সময় কপি খুঁজতাম লজ্জায় মুখ ঢেকে রাখতে, আর এখন অনুকরণ দেখে বুক ফুলিয়ে বলি, আরে এটাই আমাদের বাংলা সিনেমা, এটাই আমাদের শাকিব খানের সিনেমার পোস্টার। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের এবং বাংলা সিনেমা ইতিহাসের প্রথম ব্রুটাল অ্যাকশন এবং ভায়োলেন্স সিনেমা বরবাদ। যেই সিনেমার প্রশংসা শুরু করলে আলাদা একটা ভিডিও বানানো যাবে। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ন্যাচারাল স্টার নানির হিট দি থার্ড কেস, এবং সেই সিনেমার পোস্টার এবং কয়েকটা দৃশ্য শাকিব খানের বরবাদ সিনেমার সঙ্গে হুবহু মিলে যায়। তো এটা দেখার পর অনেকেই এটা বলছে যে ন্যাচারাল স্টার নানি সরাসরি শাকিব খানকে কপি করেছে। তো আসলেই কি তাই? আসলেই কি নানি কপি করলো শাকিব খানকে? এটা কি আসলেই কাকতালীয় নাকি জেনে শুনে কপি? কেমন করে বলবো? তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়েই ডিটেলসে কথা বলবো। তো सासारा अपनी अपनी कुर्सी की पेटियां बांध लो क्योंकि मौसम बिगड़ने वाला है। सो विदाउट वेस्टिंग एनी मोर टाइम वीडियो शुरू करा যাক। एंड दिस इज गोइंग टू बी एन वेरी इंटरेस्टिंग वीडियो। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, একটু শুরু থেকে শুরু করা যাক। অনেক আগে থেকেই আমাদের বাংলা সিনেমা বদনাম ভিন্ন দেশি সিনেমাকে কপি করার জন্য, কিন্তু সময়ের ব্যবধানে বাংলাদেশি ডিরেক্টর এবং একজন বাংলাদেশি মেগা স্টারের দাপটে সেই বদনাম কাটিয়ে এখন প্রতিনিয়ত নিজেদেরকে বিশ্বব্যাপী পরিচিত করার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সঠিক বলেছেন। সম্প্রতি অর্থাৎ 1 মে 2025 থিয়েটারে মুক্তি পায় তেলুগু স্টার নানির হিট 3, এবং গত 31 মার্চ 2025 মুক্তি পায় মেগা স্টার শাকিব খান স্টার আর বরবাদ। আর এই দুইটা সিনেমার মধ্যে প্রায় 1.5 মাসের গ্যাপ রয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি 1 মে যেই সিনেমাটি মুক্তি পায় সেটা শাকিব খানের বরবাদ সিনেমার কয়েকটা দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়। জাস্ট একবার ভাবুন, বরবাদ যদি হিটের পরে মুক্তি পেত তাহলে সেই সব সুশীল লোকেরা বলতে শুরু করত, ওই যে দেখো আবার সাউথের কপি করছে, আমাদের বাংলা সিনেমা দিয়ে কিচ্ছু হবে না, আমরা শুধু পারি কপি করতে। কিন্তু আজকে তাদের অবস্থা কি জানো? আজকে তাদের অবস্থা এমন, ইয়েস, সাইলেন্স। তোমরা হয়তো জানো সোশ্যাল মিডিয়ার ওয়ার অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি মজাদার হয়। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণ আলোচনার তুঙ্গে চলে গেছে এই টপিকটা। অনেকেই ধারণা করছে শাকিব খানের বরবাদ সিনেমার কয়েকটা দৃশ্যের সঙ্গে হিট 3 সিনেমার কয়েকটা দৃশ্য হুবহু মিলে যায়। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার গ্রুপে গ্রুপে পোস্ট হচ্ছে এবং সবাই লিটারালি শকড হয়ে যাচ্ছে যে এটা কিভাবে সম্ভব। কিন্তু চাচা আমাদের বাপ্পারাজ ভাই এটা কোনোভাবেই বিশ্বাস করছে না। কি বাপ্পা ভাই, আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। কি যে কন? আরে বাপ্পা ভাই, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ দাও। আমার কথা বিশ্বাস হয় না? প্রমাণ লাগবে? এই একটা কথা কইলা, এই কথা তুমি কবের বললা? তো যাই হোক, এটা আমার গ্রামের ভাষা। তবে এতটুকু বলতে পারি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার আর প্রমাণের প্রয়োজন হবে না। আসলে আমি অনেক কথা বলি। তো যাই হোক, এখন আসি মেইন প্রশ্নে, হিট কি আসলে বরবাদের থেকে কপি? এইবার শালা কাপা কাপির পালা। আরে চাচা, এখন কাপা কাপির কোনো কিছুই হয়নি। হিট কি আসলে বরবাদের থেকে কপি? এটার সিম্পল অ্যান্সার হলো না। সত্যি বলতে এটাকে কপি বলা যাবে না, এটাকে ইন্সপায়ার্ড বলা যায়। দেখো, বরবাদ ছিল একটা ব্রুটাল এবং ভায়োলেন্সে ভরপুর সিনেমা। এদিকে হিট 3ও ভায়োলেন্স এবং টোটাল ব্রুটালিটিতে ভরপুর একটা সিনেমা। আর যেহেতু সিনেমার থিম একরকম, সেহেতু সিনেমার ব্রুটালিটি বা ভায়োলেন্সে মিল থাকাটাই স্বাভাবিক। এছাড়াও অনেক বড় বাজেটের বড় সিনেমাও অন্য কোনো ইন্ডাস্ট্রির সিনেমা থেকে ইন্সপায়ার্ড হতে পারে, লাইক বাহুবলী, ট্রিপল আর অথবা অ্যানিমেল। এই
সমস্ত সিনেমার কয়েকটা স্পেসিফিক দৃশ্য অন্য ইন্ডাস্ট্রি থেকে কপি করা। 2024 সালে শাকিব খানের তুফান সিনেমা যখন মুক্তি পায় তখন এক পক্ষ সেটাকে অ্যানিমেলের সস্তা কপি বলে চিল্লানো শুরু করেছিল, আর সেই সময়টাতে গ্যাংস্টার টাইপ রোল অনেক বেশি পপুলার হচ্ছিল, আর সেই কারণেই হয়তো জনাব রাফি সাহেব শাকিব খানের লুকে একটু অ্যানিমেলের ভাইব রেখেছিল, যেটাকে আমরা কোনোভাবেই কপি বলতে পারি না, সেটাকে আমরা ইন্সপায়ার্ড বলতে পারি। ঠিক একইভাবে বর্তমান সময়টাতে ন্যাচারাল স্টার নানির লুকে আমরা যেই বরবাদের ছাপ দেখতে পাচ্ছি সেটা কোনোভাবেই কপি বলা যায় না, এটা ইন্সপায়ার্ড। তবে চাচা, এটা যদি আমাদের শাকিব খানের সিনেমার ক্ষেত্রে হতো তাহলে তারা এতক্ষণে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কিছু পোস্ট করত, বিশ্বাস করো সেটার কোনো আগামাথা থাকে না। একটা কথা আছে না, নিজের গাছে আম থাকতে অন্যের আম গাছে ঢিল দেওয়া কিছু মানুষের স্বভাব। আচ্ছা গাইস, আমের কথা শুনে মনে হলো তোমরা কি প্রচন্ড ঝড়ের মধ্যে কখনো আম কুড়াতে গেছো? আর কখনো কি তোমরা অন্য কারো গাছের আম চুরি করে খেয়েছো? আই মিন আম পেরে খেয়েছো? আমি এটাই বলতে চেয়েছিলাম। তো যাই হোক, একটু আগে আমি যেমনটা বলেছি যে ব্রুটাল সিনেমার থিম একই রকম হওয়ায় ব্রুটাল দৃশ্য এবং পোস্টার মিলে যাওয়া এটা কোনো অস্বাভাবিক কিছুই না। কেননা আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ব্রুটাল দৃশ্যে যেই সব অ্যাক্টর অভিনয় করে তাদের একটা স্পেসিফিক এক্সপ্রেশন থাকে, যেটার বাইরে ব্রুটাল দৃশ্যে এক্সপ্রেশন দেওয়া যায় না। সেই কারণে সেই সব দৃশ্যে প্রত্যেক অ্যাক্টরের এক্সপ্রেশনে সিমিলারিটি থাকতেই পারে, যেটা মেনে নিতে হবে। দেখুন, বিগত কিছুদিন আগে টাইগার শরীফের টাইগার শ্রফের বাগি 4 সিনেমার অফিসিয়াল পোস্টার ড্রপ করা হয়। समझ नहीं आता कि साथ रहो। জাস্ট একবার দেখো, এটা দেখে কিছু বুঝতে পারছো? জি হ্যাঁ, এটা বরবাদ সিনেমার একটা পোস্টারের সঙ্গে অনেকটা মিলে যায়। দেখছো, একটু আগে আমি যেটা বললাম, যেই লাউ সেই কদু। একটু আগে আমি যেমনটা বললাম যে ব্রুটাল এবং ভায়োলেন্সে ভরপুর দৃশ্য অথবা পোস্টারে মিল পাওয়াটা অস্বাভাবিক কিছুই না। আর এইরকম সিমিলারিটি যদি আমরা দেখতে পাই তাহলে কি আমরা এটা বলতে পারি যে আরে এটা তো বরবাদ সিনেমার কপি? এখানে দুইটা কথা রয়েছে। নাম্বার 1, হিটের কয়েকটা দৃশ্য বরবাদের দৃশ্যের সঙ্গে যে মিলে গেল, এখানে ন্যাচারাল স্টার নানির কিছুই করার নেই, কেননা তিনি জাস্ট একজন অ্যাক্টর এবং একটা সিনেমার প্রত্যেকটা দৃশ্যের পেছনে থাকে ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ সিনেমার ডিরেক্টর, এবং এই সিনেমার ডিরেক্টর হয়তো আমাদের বরবাদ সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে দৃশ্যটা রিক্রিয়েট করেছে। এবং নাম্বার 2, জাস্ট একবার ভাবুন, একসময় যেই ইন্ডাস্ট্রিকে ছোট চোখে দেখা হতো এখন সেই ইন্ডাস্ট্রি থেকে ইন্সপায়ার্ড হয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রি সিনেমা নির্মাণ করছে। এটা তো আমাদের বাংলা সিনেমার জন্য প্রাউডের একটা বিষয়। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। এরপর যখনই অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ব্রুটাল সিনেমা নির্মাণের জন্য প্ল্যানিং করা হবে তখন হয়তো তারা ডিসকাস করার সময় এমনটা বলবে যে আমরা তো ভায়োলেন্স সিনেমা বানাবো, সেখানে কিন্তু বাংলাদেশি সিনেমা বরবাদের মতো ব্রুটালিটি অবশ্যই রাখবো। ভাবতে পারছো এটা আমাদের বাংলা সিনেমার জন্য কতটা গর্বের? আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে গর্ব করা উচিত, কেননা শুধুমাত্র এই ভদ্রলোকের কারণে আমাদের সিনেমা দিন দিন আন্তর্জাতিক বাজারে পরিচিতি পাচ্ছে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর হয়তো তোমরা বুঝতে পেরেছো যে ন্যাচারাল স্টার নানি আসলে কি শাকিব খানকে কপি করেছে কিনা। তোমার মতামত অবশ্যই আমার বাড়িতে এসে জানিয়ে যাবে, আই মিন কমেন্টে জানিয়ে যাবে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.